দুনিয়াতে এমন কিছু মানুষ আছেন যারা সব সময় বকবক করতে থাকেন। তারা এক মুহূর্ত নীরব থাকতে পছন্দ করেন না। তারা নিজেকে খুব বুদ্ধিমান মনে করেন, কিন্তু যারা প্রকৃত বুদ্ধিমান তারা সব সময় শান্ত থাকতে পছন্দ করেন। আর মূর্খ লোকেরা সর্বদা বেশি বেশি কথা বলতে পছন্দ করেন। তারা কখনো শান্ত হয়ে থাকেন না। তারা ভেতর থেকে এতটা চঞ্চল হয় যে কথা বলতে না চাইলেও তারা না বলে থাকতে পারেন না। কখনো কখনো বেশি বলার জন্য আমরা অনেক বড় ধরনের বিপদের মধ্যে ফেঁসে যাই, আবার কখনো বেশি বলার কারণে আমরা দুঃখ পেয়ে থাকি। এজন্য আমাদের শান্ত থাকার অভ্যাস করা শিখতে হবে। অনেক দিন আগে জাপানের এক বৌদ্ধ মঠে এক বৌদ্ধ ভিক্ষুক থাকত। সে ছিল সবচেয়ে বিখ্যাত জৈন গুরুর শিষ্য। সে গুরুর সেবা করত এবং ওনার কাছ থেকে শিক্ষা গ্রহণ করত। সে অনেক চতুর, মেধাবী, পরিশ্রমী এবং সৎ ছিল। গুরুর দেওয়া সব ধরনের শিক্ষা সে মনোযোগ সহকারে শিখত এবং সততার সঙ্গে তা পালন করত। গুরুকে সে কখনো অভিযোগ করার সুযোগ দিত না, সেজন্য গুরু তার প্রতি অনেক সন্তুষ্ট ছিলেন। একদিন গুরু তার শিষ্যকে একটি অনেক গুরুত্বপূর্ণ কাজ দেওয়ার নির্ণয় করলেন। গুরু শিষ্যকে কাছে ডাকলেন, শিষ্যের হাতে একটি চিঠি দিয়ে বললেন, তুমি যত তাড়াতাড়ি পারো এটা কিয়োটো শহরে বসবাস করা তার প্রকৃত মালিকের কাছে এটা পৌঁছে দাও। কিন্তু মনে রেখো, যে কোনো পরিস্থিতিতে এটা তোমার কাছ থেকে যেন হারিয়ে না যায়, অথবা অন্য কোনো ব্যক্তির হাতে যেন এটা না পড়ে। তার প্রকৃত মালিকের কাছে যেন এটা খুব শীঘ্রই পৌঁছে যায়, কারণ তার মধ্যে হাজার হাজার মানুষের জীবন এবং মৃত্যুর ব্যাপার রয়েছে। গুরুর আদেশ পাওয়ার পর সে এক মুহূর্তও বিলম্ব না করে কাজে লেগে পড়ল। সেই সঙ্গে কিছু খাবার নিল, তারপর তলোয়ার নিয়ে ঘোড়ায় উঠে যাত্রা শুরু করল। ঘোড়ার পিঠে চড়ে সে অনেক দূর পর্যন্ত চলে গেল। তারপর সামনে একটি নদী দেখে সেখানে দাঁড়িয়ে পড়ল। নদীর উপর দিয়ে একটি সেতু ছিল। সেখানে আরেকজন যোদ্ধা তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে। যেই হোক না কেন, সেতু দিয়ে নদী পার হওয়ার আগে তার সঙ্গে যুদ্ধ করতে হবে। 99 জনকে ইতিমধ্যে সে যুদ্ধে পরাজিত করেছে। তার প্রতিজ্ঞা ছিল 100 জনকে হত্যা করা। এটাই শেষ, তার প্রতিজ্ঞা পূর্ণ হতে চলেছে। শিষ্যকে সে যোদ্ধা জানিয়ে দিয়েছে যে সেতু পার হতে হলে আগে আমার সঙ্গে যুদ্ধ করতে হবে, আর তার সঙ্গে যুদ্ধ করা মানে মৃত্যু নিশ্চিত। শিষ্য চিন্তায় পড়ে গেল। এখন সে কি করবে? সেই চিঠিটা যে কোনো মতে আমাকে তার প্রকৃত মালিকের কাছে পৌঁছাতেই হবে, আর অন্য কারো হাতে পড়লে সর্বনাশ হয়ে যাবে। আর কোনো উপায় নেই দেখে সে সেতু পার হওয়ার জন্য তৈরি হয়ে গেল। যেই মাত্র তার ঘোড়া সেতুর উপরে পা রাখল, তখনই সেই যোদ্ধা তলোয়ার নিয়ে তার দিকে ধেয়ে আসছে। শিষ্য সেই যোদ্ধার কাছে মিনতি করে বলল, একটা অত্যন্ত জরুরি কাজের জন্য আমাকে কিয়োটো শহরে যেতে হবে। সেখান থেকে ফিরে এসে তারপর আমি আপনার সঙ্গে যুদ্ধ করব। শিষ্যের কথায় সে যোদ্ধা রাজি হলো এবং তাকে যেতে দিল। চিঠি পৌঁছে দেওয়ার পর সে তার গুরুদেবের কাছে এসে সব কিছু খুলে বলল। সব কিছু শোনার পর গুরু বলল, আমার কাছে এমন কোনো বিদ্যা নেই যে তুমি সেই যোদ্ধার কাছে বিজয়ী হতে পারবে, অর্থাৎ তোমার মৃত্যু নিশ্চিত। কিন্তু আমি তোমাকে তোমার মৃত্যুর পূর্ব মুহূর্তের ঘটনা বলছি, সেটা মন দিয়ে শোনো। তুমি চোখ বন্ধ করে তলোয়ার নিয়ে মাটিতে বসে পড়বে। যখন অনুভব করবে শীতল একটি বস্তু তোমাকে স্পর্শ করছে, ঠিক তখনই তোমার মৃত্যু হবে। তারপর শিষ্য গুরুদেবের আশীর্বাদ নিয়ে রওনা দিল। তার মনে কোনো প্রকারের ভয় ছিল না। সে একদম শান্ত হয়ে সেখানে পৌঁছল। সে যোদ্ধা শিষ্যকে দেখা মাত্রই তলোয়ার নিয়ে চিৎকার করে তাকে মারার জন্য আসতে লাগলো। শিষ্য গুরুর কথা মতো চোখ বন্ধ করে মাথার উপর তলোয়ার নিয়ে হাঁটু বাঁশ করে পায়ের গোড়ালির উপর শান্ত হয়ে বসে পড়ল। তার মনে মৃত্যুর কোনো ভয় নেই। সেই যোদ্ধা এসব দেখে বিস্মিত হয়ে গেল। সে বুঝতে পারল সে নিশ্চয়ই কোনো জ্ঞানী গুরুর সঙ্গে সাক্ষাৎ করে এসেছে। তা দেখে যোদ্ধা তার তলোয়ার নিচে নামিয়ে হাঁটু গেড়ে বসে পড়ল আর শিষ্যকে বলল, তোমার মৃত্যু নিশ্চিত জেনেও কিভাবে তুমি এত শান্ত হয়ে থাকতে পারলে? নিশ্চয়ই তুমি কোনো সাধারণ শিষ্য নও। আমি যুদ্ধ তো করতেই পারি, কিন্তু নিজের মনকে কখনো শান্ত রাখতে পারি না। সে যোদ্ধা হাত জোর করে বলতে লাগলো, দয়া করে আমাকে আপনার শিষ্য বানিয়ে নিন।
বন্ধুরা, সেই বৌদ্ধ শিষ্য হলো আমরা, আর সেই বীর যোদ্ধা হলো আমাদের সবচেয়ে বড় সমস্যা। কখনো আমরা এমন বিপদে ফেঁসে যাই যেখান থেকে বাইরে বের হওয়ার রাস্তা আমরা খুঁজে পাই না। তখন এমন পরিস্থিতিতে আমাদের নিজেকে শান্ত রাখা প্রয়োজন। ভাবুন, যদি শিষ্য সেই যোদ্ধার কাছে প্রাণ ভিক্ষা চাইতো তাহলে কি হতো? সে যোদ্ধা তার উপর হাসত, তাকে তলোয়ার দিয়ে আঘাত করে মেরে ফেলত। ভাবুন, যদি সে চালাকি করে প্রথমে আক্রমণ করত তাহলেও সে তার হাতে মারা পড়ত। শান্ত থাকার কারণে সেই বীর যোদ্ধা ঘাবড়ে গেল, ভাবল সে নিশ্চয়ই আমার থেকেও বড় কোনো যোদ্ধা হবে। তার এমন আচরণ দেখে সে যোদ্ধার মন পরিবর্তন হয়ে গেল। এই জন্য যে কোনো বিপদ আসলে শান্ত থাকুন, তাহলে সেই যোদ্ধার মতো বড় কোনো বিপদ থেকে খুব শীঘ্রই উদ্ধার হতে পারবেন। আমাদের আজকের ভিডিওটি আপনার কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এর থেকে আরও ভালো ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটিকে। ধন্যবাদ।